বাংলাদেশের নানা জায়গায় রয়েছে যে নানা সৌন্দর্য তা অবশ্য খুঁজে নিতে হয়। কেমন আছেন সবাই? জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে স্বাগতম। জি আসসালামু আলাইকুম। আজ আমরা যমুনার তীরে চায়নাবাদে। আমরা এখন চায়নাবাদে প্রবেশ করলাম। সুন্দর একটি বিকেল কাটানোর জন্য চায়নাবাদের এই জায়গাটি অসম্ভব সুন্দর। বিকেলে কেউ ঘুরতে আসতে পারেন। এখানে অনেকেই আসে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের জেলা থেকেও এখানে ঘুরতে আসে। পাশেই বয়ে চলেছে যমুনা নদী। ভরা বর্ষায় তার রূপ যেন বেড়ে যায় দ্বিগুণ। 150 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই নদীটি সিরাজগঞ্জ ছাড়াও আরো কয়েকটি জেলা মিলেই এটা বিস্তৃত। যমুনার পার বা চায়নাবাদ সিরাজগঞ্জবাসীর অন্যতম অবকাশ কেন্দ্র হিসাবে বলা যায়। নদীর পাড়ে আছে অসংখ্য নৌকা। এই নৌকা দিয়ে আপনি নদী ঘুরে দেখতে পারবেন। আমরা সবাই এখানে নেমেই যে যার যার মতো সবাই ছবি ওঠায় ব্যস্ত হয়ে গেছে। আমরা এখন হার্ট পয়েন্টে। এছাড়াও নদী পাড়ে বসানো হয়েছে বেশ কয়েকটি টারবাইন বা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এবং এটা একটা আলাদা সৌন্দর্য এখানে যোগ করেছে, যা দেখতে অনেকেই বিভিন্ন জায়গা থেকে চলে আসে। ওপারে নদী আর বাঁধের এপারে সবুজ ঘাস বন বলা যায়। এটা দেখতেও কম সুন্দর না। আমার এখানে এসে খুব ভালো লাগছে। শুধু আমার নয়, সবারই বেশ ভালো লাগছে। এটা বাস্তবে এত সুন্দর, বাট আসলে ভিডিওতে কেমন আসছে জানি না। এখানে আসলে মনে হয় যে অনেকক্ষণ তাকিয়ে থাকি। সত্যি অনেক সুন্দর, এবং তখন আসলে বাতাস ছিল। আজ দিনটিও মেঘলা, আমরা সবাই উপভোগ করছি। বায়ু বিদ্যুৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওই দূরে আরো 2টা। সবাই এখানে ছবি ওঠায় ব্যস্ত। আর এই তো আমিও আমি ছবি তুলছি না, ভিডিও করছি আর কি। এই টাইমের জন্য এটা পারফেক্ট জায়গা। এটা একটা ব্যাপার। হার্ট পয়েন্ট। ও হচ্ছে রাজেশ, আমাদের মুস্তাফিজ, সুমন ভাই, এগুলো দিবেন ভিডিওতে, ইয়াসির, আনোয়ার, আমি ডাবল। আমরা এখন নদীর পাড়ের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তবে এখানে অনেকেই এসছে পিকনিক করতে। নৌকাতে অনেকেই পিকনিক করছে, সেখানে গানের আয়োজন, সেখানে অনেকেই নাচানাচি করছে। সামনে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে বসে গেছে, এবং অনেকে এখানেই দেখছি যে বিরিয়ানির প্যাকেট নিয়ে
তারা লাঞ্চ করছে, যদিও এখন বিকালবেলা। তো তাদের এই মজা দেখে এবং আসলে জায়গাটি অনেক আনন্দদায়ক এবং সবাই অনেক উপভোগ করছে এবং বিকেলবেলা এই জন্য ভিড়টাও ধীরে ধীরে বাড়ছে। মেঘ ভেঙে সূর্য উকি দিচ্ছে, এখন ডোবার পালা, আর কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুবে যাবে। তো দূরে দেখেন বেশ নৌকা আসছে, এখানে বাঁধে একটা নৌকা, খুব সুন্দর লাগছে আসলে দেখতে। আর এই নদীতে তো বেশ অনেক ধরনের মাছ পাওয়া যায়, সেটা তো আপনারা জানেন। বাঘাইর, বড় বড় আইল, রুই, কাতল, বিভিন্ন জাতের মজাদার সব মাছ আমরা এই নদী থেকে পেয়ে থাকি। আমার এই ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আবদার কিন্তু রয়েই গেছে, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে, অনুপ্রেরণা দেয়। দেখেন নদীতে কি পরিমাণ ঢেউ আশ্রে পড়ছে, মাঝ নদীতে কিন্তু আসলে অনেক ঢেউ, এই জন্য নৌকা নিয়ে নদীর মাঝে যাওয়ার খুব একটা সাহস আমাদের এখন হলো না। সবাইকে আবার ঢাকায় ব্যাক করতে হবে, কিন্তু এই জায়গাটা আসলে কেউই ছাড়তে চাচ্ছে না। সবার কাছে এত ভালো লেগেছে, হাতে সময়ও নেই, তারপরেও আমরা সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। নদীর পাড়ে বাতাস এবং সবার কাছে জায়গাটি বেশ মনোমুগ্ধকর লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কেমন লাগলো আমাদের এই ছোট ব্লগটি কমেন্টে জানাবেন প্লিজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।